নমস্কার। কারো লগ্নে যদি রাহুর অবস্থান হয়, সেই জাতক বা জাতিকার জীবনের উপরে কি প্রভাব ফেলে, আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাটা তারই উপরে। রাহু সম্বন্ধে তো আমরা বিভিন্ন ভিডিও আগেও করেছি। রাহু নিয়ে বিভ্রান্তির তো শেষ নেই। রাহুর নাম শুনলেই মানুষের আতঙ্কের পারদ চড়তে থাকে। আসলে কিন্তু তা নয়। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহুর সবসময় দেখবেন দুটো সাইড থাকে। রাহুর সুবুদ্ধি, আবার দুর্বুদ্ধি। রাহুর জ্ঞান, আবার অজ্ঞানতা। রাহুর সফলতার জগৎ, রাহুর মায়ার জগৎ। তো রাহু আপনার জীবনে কোন দিকটা দিয়ে প্রভাবিত করবে, তার সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে আপনার চরিত্রের, আপনার ব্যবহার, আপনার কর্মপদ্ধতি, তার উপরে। এবারে কোশ্চেন হচ্ছে, লগ্নে কারো রাহু, আপনার তো মনে হতেই পারে এ তো সাংঘাতিক ব্যাপার। আজকে যদি বলি যে কারো লগ্নে রাহু মানে সেই ব্যক্তিটি ভাগ্যবান, কটা লোক বিশ্বাস করবে আপনি ভাগ্যবান? এবারে আপনি চয়েস করবেন যে আপনার রাহুর কোন দিকটা চাই, মায়ার জগৎটা চাই না বাস্তব জগৎটা চাই, সুবুদ্ধি চাই না দুর্বুদ্ধি চাই, সদ্গুণ চাই না অসৎ গুণ চাই। সেটা ঠিক তো আপনি করবেন। আপনি এবার ঠিক করে নিলেন। এবারে লগ্নস্থ রাহু আপনাকে কি দেবে? আপনার মনে করুন ক্যারিয়ার, সে কোথায় নিয়ে পৌঁছে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। কেন, আপনার যখনই তার জ্ঞানের দিকটাকে বেছে নিয়েছেন, আপনি একটা বিরাট বড় টেকনিক্যাল লাইনে, যে কোনো একটা টেকনিক্যাল লাইনে উচ্চ পদস্থ সরকারি অফিসে কর্মচারী হিসাবে অত্যন্ত হাই স্ট্যাটাসে আপনার প্রতিষ্ঠা হবে। যত সফল মানুষ পৃথিবীতে আছে দেখবেন, তাদের জীবনের যে সফলতার টার্নিং পয়েন্টটা হয়েছিল রাহুর দশা মহাদশাতে। অনেকেরই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও কিন্তু প্রধানমন্ত্রিত্ব আসে রাহুর দশাতে। অতএব রাহুকে কিন্তু নেগলেক্ট করবেন না। কোনোদিনও ভাববেন না মনে পাপ গ্রহ, কুগ্রহ, রাহু মানেই সর্বনাশ। অত্যন্ত ভুল ধারণা। রাহুর কি কোনোভাবে প্রতিকার রত্ন দিয়ে নয়, যেটা বারে বারে বলে এসছি। আপনার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি দিয়ে তার মোকাবেলা করবেন। এবারে হচ্ছে রাহুর, দেখুন, যেহেতু মানে শাস্ত্র মতে আর কি বলে, একটা মাথা খালি, তার তো শরীর নেই। তার জন্য তার কাছে আছে প্রখর একটা দৃষ্টি। আপনি সেটা কাজে লাগান। সেই দৃষ্টিটাকে দূরদৃষ্টি তৈরি করে আপনি কাজে লাগান। এবার রাহু কিন্তু যেহেতু মস্তক, তার তো মাথা চারদিকে ঘোরে। এবার আপনার দৃষ্টিও যদি চতুর্দিকে ডান দিক বাদিক ঘুরতে থাকে, তাহলে কিন্তু আপনি ডাইভার্টেড মাইন্ডেড হয়ে গেলেন। তার মানে রাহুর দৃষ্টি কিন্তু সঠিক দৃষ্টি আপনার জীবনে রিফ্লেক্ট করতে পারলেন না। এই ক্ষেত্রে আপনার রাজযোগ কেন, কোনো যোগই কিছু আসবে না। এবার রাহুর কাছে অত্যন্ত সুন্দর একটা কান আছে, শোনার ক্ষমতা। এবং এই শোনার জিনিসটা পৃথিবীতে দেখবেন অনেক রকম সঙ্গীত তো বাজবে, আপনার তার মধ্যে সুমধুর যে সঙ্গীত, সেটাকে বেছে নিতে হবে, যাতে আপনার জীবনের টোনিংগুলো, জীবনের সঙ্গীতগুলো ঠিকঠাক থাকে। রাহুর কাছে একটা মাথা আছে, এবং এত সুন্দর চিন্তা শক্তি সে রাহু প্রোভাইড করে। আপনার যদি চিন্তা শক্তিটা সঠিক হয়, আপনি কোথায় পৌঁছাবেন আপনিও জানেন না। মানে সফলতার শিখর, মানে রাহুর তো চাহিদার শেষ নেই। সবসময় চিন্তা করে আরো বেশি, আরো বেশি, আরো বেশি, মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। এটা হচ্ছে রাহুর থিওরি। এবারে রাহুর থিওরির মধ্যে মোর মানে আবার পজিটিভ দিকে, মোর মানে আবার নেগেটিভ দিকে। যারা মনে করুন নেশাতে আসক্তি, তারপরে অসৎ সঙ্গে আসক্তি, তাদের দেখবেন দিনের দিন ডাউনফল চলতে থাকে। কেন, তারা রাহুর কুসংস্পর্শের দিকটাকে বেছে নিয়েছে, মানে নেগেটিভ সাইডটাকে। আর যারা মনে করুন রাহুর সঠিক দিকটাকে বেছে নিয়েছেন, যেমন রাহু মানে অ্যাম্বিশন, মানে আপনার জীবনের কোনো লক্ষ্যের শেষ থাকবে না। আপনার বিবাহিত জীবন হয়তো হতে পারে একটু কষ্টকর, কিন্তু সবসময় আপনার চিন্তা থাকবে একটা সোশ্যাল হাই স্ট্যান্ডার্ডে আপনার বিয়ে হোক, মানে আপনার অ্যাম্বিশনটা সেরকম থাকবে। এবার আপনি যদি আপনার পত্নীকে সেই সময় সম্মান দিয়ে থাকেন এবং তার কথা নিয়ে জীবনে চলতে থাকেন,
এবং তার আদর্শে আপনার জীবন রিফ্লেক্ট করেন, তাহলে দেখবেন বিবাহিত জীবন আপনার গ্যারেন্টেড, সার্টিফাইড, গ্যারেন্টেড। রাহু চিন্তা শক্তি বলেছে, তাই জন্য পরের উপর নির্ভরশীল হয়ে কাজ করবেন না। যেটা নিজে বুঝবেন, ভালো বুঝবেন, রিভিউ করবেন। যে কোনো চিন্তাকে প্রথম দিন ভাববেন, তারপরে রিভিউ করার পরে দ্বিতীয় দিন ওটাকে এক্সিকিউট করবেন, এবং এক্সিকিউট যখন করবেন ইট মাস্ট বি 100%, নট 99। এটা মনে রাখবেন। এবার আপনি মনে করুন পরের উপরে নির্ভর করে কোনো কাজ ছেড়ে দিলেন, এই তো অমুক লোক দেখছে, অথবা আমার কোনো টেনশন নেই। আপনি জানবেন সেখানেই খাদে পড়ে গেলেন, একদম অনিবার্য আপনার পতন লিখে রেখে দিন। আপনি একটা কোনো ডিল করছেন, আপনি আপনার কলিগের উপরে বললেন, ভাই তুমি এটা একটু দেখে নাও, আমি তো অন্য কাজে ব্যস্ত, এবং ডিলটা কিন্তু আপনার বিজনেসের জন্য অত্যন্ত জরুরি। দেখবেন সেইখানে আপনাকে বিপর্যয়ের সম্মুখীন হতেই হবে। আপনি কাউকে বিশ্বাস করে অনেকগুলো টাকা দিয়ে দিলেন, তার বুঝেছিলেন যে তার একটু অসুবিধা আছে, তার কোনো সিকিউরিটি না রেখে, এই না রেখে আপনি দিয়ে দিলেন, কনফার্ম লিখে রাখুন যে সেই টাকাটা আর ফেরত পাবেন না, বা সেই টাকাটা নিয়ে সে দেখবেন ফেরার হয়ে গেছে। অতএব রাহু প্রভাবিত ব্যক্তি এবং লগ্নস্থ রাহু ব্যক্তি, তারা কিন্তু সব কিছু জিনিস পরকে দেবার আগে 10 বার ভেবে নেবেন ওয়েদার দ্যাট পার্সন ইজ রিলায়েবল অর নট। যদি তাকে কোনোভাবে একটু ডাউট করেন, কারণ আপনার সিক্স সেন্সটাকে তখন অ্যাপ্লাই করতে হবে, যেটা সাধারণত রাহুর কাছে থাকে না, কেতুর কাছে। সেই সিক্স সেন্সটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে ওই ব্যক্তিটাকে দেওয়াটা কতটা নিরাপদ। আপনি একটা প্রপার্টি কিনলেন, খুব সুন্দর প্রপার্টি কিনলেন, সেই প্রপার্টিটা ডিল করতে দিলেন আরেকজনকে, আপনি দেখবেন 100% ক্ষেত্রে সেই সব ডিলগুলো মানে ব্যাড ডিল তৈরি হয়ে যায় এবং আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। রাহু প্রভাবিত ব্যক্তি দেখবেন হঠাৎ হঠাৎ টাকা পয়সা পেয়ে যায়, এবং যাদের রাহুর প্রভাব পজিটিভ না, তারা যেই টাকাটা পায় সঙ্গে সঙ্গে সেটাকে ফিক্সড করে দেয়, এমন একটা জায়গায় রেখে দেয় যে জায়গাটা থেকে সে আর ব্যবহার করতে না পারে। আর যাদের মনে করুন রাহু নেগেটিভ প্রভাবে দুষ্ট, তারা কিন্তু ওই সময় টাকাটাকে খরচা করে ফেলে, কারণ তারা তো রাহুর নেগেটিভ প্রভাব নিয়ে চলে এসেছে। এবারে কথা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস আপনি জানবেন যে রাহুর এনার্জিকে সবচেয়ে ভালোভাবে প্রভাবিত করতে গেলে আপনাকে নিজেকে হতে হবে অত্যন্ত সংযত। দেখবেন আপনার রাহু প্রভাবিত ব্যক্তি কথায় অত্যন্ত চতুর হয়, কেন ভীষণ বুদ্ধিমান তো, তাদের বাকচাতুরি যাকে বলে, এবং এই বাকচাতুরি দিয়ে কিন্তু তারা সমাজকে আকৃষ্ট করতে পারে। কিন্তু মনে রাখবেন যে যাতে এটা বেশি মাত্রায় সেই চাতুরিটা না হয়। অতঃপর দেখুন, যাদেরই রাহু লগ্নে, তারা নিজেদের মনে করে আমি সব জানি, আমার ওপরে কেউ নেই। এই জাতীয় জিনিস থেকে, ভাবনা থেকে একটু বিরত থাকা প্রয়োজন। কারণ যখনই আপনার মধ্যে একটা দম্ভের বাস হবে যে আপনিই সব জানেন, বাকি লোক বোকা, দেখবেন সেই জায়গাতেই আবার ঠকবে। অতএব যারাই রাহু প্রভাবিত, তারা কিন্তু চিন্তা শক্তির অপব্যবহার করবেন না। আরেকটা জিনিস হচ্ছে, রাহু মানেই তো টেকনোলজি। এই টেকনোলজিকে কোনোভাবে অপব্যবহার করবেন না। বিছানায় শুয়ে শুয়ে রাত্রিবেলা যখন শুতে যাবেন, তখন মোবাইল নিয়ে বিভিন্ন রকম সাইট ভিজিট করা, এইগুলো করবেন না। আপনি মোবাইলের ব্যবহার তখনই করবেন যখন সেটার থেকে আপনার ইন রিটার্ন কিছু আসার চান্স থাকে। এন্টারটেনমেন্টের জন্য মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করুন যদি রাহুকে ভালো রাখতে চান। মোবাইল ব্যবহার করবেন কমিউনিকেশনের জন্য, বিজনেসের জন্য, এডুকেশনের জন্য। এর বাইরে যদি মোবাইল বা দূরদর্শনকেও ব্যবহার করেন, টেলিভিশনকেও, আপনি জানবেন রাহুর নেগেটিভ প্রভাব আপনার পেছন পেছন তাড়া করবে। এবারে দেখুন, আমাদের এতগুলো প্ল্যানেট, সত্যি কথা বলতে কি জানেন, এই এতগুলো প্ল্যানেটের মধ্যে শুধুমাত্র 3টি প্ল্যানেটকেও যদি কোনোভাবে ম্যানেজ করে রাখতে পারেন না, তারা হলো বৃহস্পতি, চন্দ্র আর রাহু। দেখবেন আপনার জীবনে ডাল ভাত রুটির অভাব জীবনে হবে না। বাকিরা দেখুন, বাকি গ্রহগুলোকে একটু এদিক ওদিক করে ম্যানেজ করা যায়, কেন রাহু ভালো থাকলে কেতু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এটা ভালো একটা গোল্ডেন রুল বলে দিলাম, কেন এরা দুজনের একে অপরের পরিপূরক। তো রাহু যখনই সৎ চিন্তা দেয়, কেতু তো তার এক্সিকিউটর, সে সেটাকে পালন করে ভালো। এই 3টে জিনিসকে জীবনে যদি সঠিকভাবে প্রভাবিত করতে পারে, আপনার সাকসেস লেখা থাকবে। রাহু প্রভাবিত ব্যক্তির আরেকটা জিনিস
মানে খুবই ভালোভাবে দেখা যায় সুগন্ধি পারফিউম ব্যবহার করে, ইম্পোর্টেড। কারণ রাহুর কানেকশন বিদেশের সাথে, এবং তাদের সেই সময়টা আপনি খরচা করুন পারফিউমের পেছনে, ভালো ভালো পোশাক পরুন, দেখবেন বড় বড় শিল্পপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খুব ভালো দামি দামি পোশাক পরেন। কারণ কি জানেন, রাহুর ডিমান্ডটাই হচ্ছে হাই স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, হাই এক্সপেকটেশন, যার জন্য তারা জীবনে সবসময় বেছে নেয় পোশাক আশাকগুলোকে অন্তত একটু স্ট্যান্ডার্ড, তার সঙ্গে সুগন্ধি পারফিউম, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রাহুকে যদি আপনি নোংরাভাবে কোনোভাবে অ্যাপ্লাই করতে চান, এই নোংরা জামা কাপড়, তারপরে ছেঁড়া জামা কাপড়, এই চক্কর বক্কর মার্কা ড্রেস, তাহলে দেখবেন রাহু কিন্তু আপনার নেগেটিভ। এটা মনে রাখবেন। আর হচ্ছে যে গুরুদের সম্মান, আর হচ্ছে ভগবান শ্রী গণেশ আর শিব শঙ্কর, এই দুজনকে নিয়ে যদি আপনি চলেন, মা সরস্বতীর বন্দনা যদি নিয়মিত করেন, রাহু আপনার জন্য সুপ্রভাব দেবে। রাহুর আরেকটা ভালো জিনিস হচ্ছে কপালে চন্দনের ফোঁটা, এটা অতি অবশ্যই সবাই ব্যবহার করবেন, লগ্নস্থ রাহু বিশেষ করে। তাতে আপনার মানে ডিসিশন মেকিং সঠিক হবে, এটা মনে রাখবেন। আর হচ্ছে সকালে বসে একটু মাটিতে ধ্যান, মানে মেডিটেশন যেটা, সেটা অতি অবশ্যই করবে, তাতে রাহুর প্রভাব সবসময় ভালো পাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।